গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালোই আছি। আর আজকে হলো শুক্রবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বড় গেটটা খুলে দিচ্ছে, কারণ এই যে বাবা, ভাই আর যা ওরা একটু বেরোচ্ছে, কাজ আছে তেজপুরে কিছু, তো ওই জন্য সকাল সকাল মানে বেরোলো আর কি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছে তোমাদের দাদাভাই গিয়ে, আর এসে জামা কাপড় চেঞ্জ করে তারপরে যে গেটটা খুলে দিল। আর বাবারাও খেয়েই বের হয়েছে। আর এখন দেখো আমরাও ভিতরে চলে যাবো। আর প্রচুর হাওয়া দিয়েছে, মানে এই দুটা দিন ধরে সকাল থেকে খুব হাওয়া দেয়, আজকে আবার খুব হাওয়া দিয়েছে। এদিকে পুরো একদম মানে পাতাগুলো পড়ে পুরো উঠানটা ভরে গেছে। তো আমি ওটাই আর কি ওকে বলছিলাম যে কি হাওয়া দিয়েছে বাপরে। তো আমি বললাম থাক, চলো ভিতরে চলে যায়। আর আজকে সকালবেলা যেহেতু যা যাবে, ওই জন্য ও কালকে রাত্রেই আমার থেকে বললো কাপড়গুলো দিয়ে দে, যেগুলো ধোয়ার ওগুলো সকাল সকাল ধুয়ে ফেলবো। ওই জন্য দেখেছো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছে। তো তো ভিতরে চলে আসলাম। আর এদিকে দেখো দিবানের মধ্যে ছোটোজন ঘুমিয়ে আছে, কারণ ও বিছনায় ঘুমিয়েছিল, ওখান থেকে দিবানে চলে আসছে, বলছে কিনা এখানে ঘুমাবে। তো মা আবার ওকে সিঙ্গেল কম্বলটা এনে একটু গায়ে দিয়ে দিল। আর আমি বাবাদের সাথে একটু বসে চা খেয়েছিলাম। বাবা যেহেতু চা খেয়ে গেছে লাল চা, তো ওই জন্য বাবার সাথে আমিও একটু বসে লাল চা বিস্কুট দিয়ে খেলাম। তো এখন চলে যাব, রান্নাটা করব, কিছুটা বাসন আছে। আর এই যে রুটি দিয়ে ফুলকপি ভাজি হবে। তো বাবা তো ফুলকপি ভাজি দিয়ে খেয়ে গেছে, আর ওরা বাকিরা সবাই ফুলকপি ভাজি দিয়ে আর কি খেয়ে গেছে। আর আমি দেখো দুপুরের জন্য কি বানাবো। দুপুরের জন্য ইলিশ মাছ বানাবো ঝিঙ্গা দিয়ে, আর এখনও কাটা হয়নি, পরে কাটবো। আর তার সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে খেয়ে নাও, তোমাকেও রুটিটা বানিয়ে দিই, খেয়ে তারপরে আমাকে পর্দা দুটো আছে খুলে দিবা। তো ওকেও দিয়ে দিয়েছিলাম খাওয়াটা, তো ও খেয়ে নিয়েছে। খেয়েটে দেখো পর্দা খুলতে চলে আসলো। আমি বললাম পর্দা দুটো খুলে দিলাম, মানে আর ধোয়ার নেই আর কি, এই দুটাই আছে। তো ভাবলাম চলো এই দুটাকে ধুয়ে ফেলি, তাহলে মানে পুরোটা রুমটা আর কি সব কাপড় জামাই ধোয়া হয়ে যাবে আর কি। তো চলো বাকিটা সেরে নিই। একদিকে কচুর শাক বসিয়ে দিলাম, জোগাড় আছে ওই জন্য বসিয়ে দিলাম। মাথাটাও ভাজা করে নিলাম, এই দেখো ইলিশ মাছের মাথা কটা ভাজা করে নিলাম। আর এই যে শাকটাও বসিয়ে দিলাম। আরেক পাশে রুটি বানাচ্ছি আমার আর আমার ছোটো ছেলের জন্য, কারণ মা এই মাত্র রুটিটা বানিয়ে নিয়ে গেলো, ততক্ষণে ছেলেও উঠে গেছিলো। তো মা বললো আমাকে তোমার রুটিটা বানিয়ে দিয়ে, না ও তো উঠে গেছে, তো ওর মুখটা ধোয়ে আমার আর ওটা একবারে বানিয়ে নেবো। তো ওই জন্য মা খেয়ে নিয়েছে, বাকি সবাই তো খেয়েই নিল। আর তো দেখলাই ওরাও সবাই চলে গেছে। তো এখন এই যে ছেলের জন্য করব, আর এটা আমার জন্য, আর এই যে যেটা ছেলের জন্য নেব। আর এদিকে ছোটো ছেলেকে মা টিভিটা লাগিয়ে দিয়েছে, এখানে ড্রয়িং রুমের টিভিটা, ও টিভি দেখছে বসে বসে। রুটি বানানো হয়ে গেছে। আর দেখো রুটি তাওয়াটা নামিয়ে রেখে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, ভাবলাম খেতে খেতে ভাতের জলটা গরম হয়ে যাবে। আর এখানে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, আর ভালো মতন করে নেড়ে চেড়ে রাখলাম। আর একটু নেড়ে দিই। ঝিঙ্গা কাটা হয়নি, ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছটা করবো। তো ঝিঙ্গাটা কাটবো, খেয়ে নিই তারপরে কাটবো। আর এদিকে দেখো কুকারের মধ্যে অল্প ডাল রাখলাম, সেদ্ধ বসাবো। বাচ্চাদের জন্য শুধু ডাল করবো, কারণ বড়দের জন্য ওই যে কচুর শাক আর ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল করলেই হয়ে যাবে, আর লাগবে না কিছু। আর ডালটা খাবে বা কী দিয়ে না, তো ওই জন্য ডাল লাগবে না, কচুর শাক আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। আর আজকে একটু এই যে দেখো র্যাকটা পুরো খালি করলাম, কিছুটা বাসন এই দেখো এখানে টেবিলের উপরে রেখে দিলাম, আর কিছুটা বাসন এই যে এখানে আছে। বাকি যা বাসন আছে ওগুলো সব ধুয়ে ধুয়ে আস্তে আস্তে করে সরিয়ে রাখলাম। ওগুলো এখন আর মানে রান্নাঘরে নেব না, কারণ ওগুলো একেবারে সংক্রান্তির দিন সব কিছু ধোয়া টোয়া করে তারপরে ওগুলোকে নিয়ে আসবো। তো ওই জন্য এখন খালি কয়েকটা বাসনই রাখা হবে আর কি, আস্তে আস্তে সব বাসনই ধুয়ে ধুয়ে সরিয়ে রাখবো। শুধু খাওয়ার জন্য থালা কটা, তারপরে চায়ের একটা বাটি, বাবা মার চায়ের কাপ, এরকম আর কি ছোটোখাটো অল্প অল্প কটা যাই খেয়ে মানে বাসন, বাকি সব ধুয়ে ধুয়ে উঠে রাখবো। আর এই যে র্যাকটা আছে পরিষ্কার করবো, র্যাকের মধ্যে আর বাসন রাখবো না, এখন আর রাখবো না। একেবারে সংক্রান্তির দিন যখন আমরা একেবারে স্নান টান করে রান্নাঘরে আসবো, তখন মানে সব বাসনগুলো র্যাকের মধ্যে সাজিয়ে রাখবো আবার। তো ওই জন্য আজকে ভাবলাম র্যাকটা ধুয়ে নিই, কারণ আর দুদিন আছে,
কাল পরশু, আর সোমবার তো সংক্রান্তি। আর ফ্রিজটাও ধোয়া হয়নি, ফ্রিজটা মানে পরিষ্কার করা হয়নি। একটা একটা করে ফ্রিজের যে র্যাকগুলো ওগুলো মা একটা একটা করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছে। আর ফ্রিজটা পরিষ্কার করব পুরো, মানে কাল পরশু পরিষ্কার করে নেবো আর কি। মাছ আছে কটা, তো ওই জন্য ডিপ ফ্রিজের মধ্যে মাছ কটা আছে, তো ওই কটা কালকে বেরিয়ে যাবে। তো দেখি যদি পারি কালকে ফ্রিজটা পরিষ্কার করে নেব। তো চলো আমি যাই, গিয়ে এখন ওকেও খাওয়াই, আমিও খেয়ে নিই। আর শাকটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো, তো খেয়ে তারপরে আসবো। দেখো বন্ধুরা, ঝিঙ্গা কাটা ধোয়া সব হয়ে গেছে। আর এই যে কাটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর এবারের কাঁচা লঙ্কাটাও মনে হয় ঝাল হবে না। ওই সপ্তাহে কাঁচা লঙ্কা এনেছিল, ওগুলোও ঝাল ছিল না, একদমই ঝাল নেই। তো এবারের কাঁচা লঙ্কাগুলোও ঝাল নেই। কালকেও মাছে দিয়েছিল মা, মাকে জিজ্ঞাসা করলাম, মা বলছে কালকে মাছে দিলাম, দেখছো না ঝালই নেই, কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল আনে নেই। আর ভালো লাগে না, কতগুলো কাঁচা লঙ্কা দেওয়া যায় ওগুলো ঝালের জন্য। আর এদিকে একটু সর্ষে পাউডার মিক্সড করে রাখলাম, একটু নুন, 1 চিমটে নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সড করে রাখলাম। আর আজকে মাছটা মা ভাজতে মানা করলো, বললো যে ঝিঙ্গাটা আর সেটা মানে মশলাটা দিয়ে যখন একটু কষানো হয়ে যাবে, জলটা দেওয়ার পরে মাছটা দিয়ে দিতে বলছে। তো চলো, তেলটা দেখো গরম হয়ে আসছে, আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙ্গাটা দিয়ে দিলাম কালো জিরে। আর এর সাথে দিয়ে দিই। ছোটোজন টিভি দেখছে, আর মা মনে হয় কিছু কাপড় ধুলো নাকি, ধুয়ে মেলে দিয়ে আসলো। আম্মা বাইরে নাকি? নুন হলুদ সব দিয়ে দেখো ভালো মতন এখন একটু নেড়ে ছেড়ে রাখবো। আর দেখো মজে গেছে পুরো, ঝিঙ্গাটা নরম হয়ে গেছে। এখন জলটা দিয়ে তারপরে মাছটা দেবো। দেখো জলটা দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে মাছগুলোকে এইভাবে করে সবটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে তারপরে গামলাটা দিয়ে ঢেকে রাখবো, উবাল দিলে পরে তারপরে নামাবো। দেখো গামলা দিয়ে ঢেকে রাখলাম, এখন একটু উবাল দিই। আর এর মধ্যে দেখো দুধও চলে আসছে, আর দুধটা এই যে একেবারে গরম বসিয়ে দিলাম গরমের জন্য। তো উবালটা দেওয়ার পরে দিয়ে মাছের ঝোলে পাউডারটা দিয়ে দেবো। আর ছোটোটা টিভি দেখছিল না, এখন উপরে চলে গেছে। ওই যে মা গেছে উপরে ঠাকুর ঘরের নাকি, তো ও উপরে চলে গেছে মার সাথে। কই রে নিক? ওই দেখো উপরে। তুমি কি করো উপরে? যাও আমার কাছে, যাও যাও। আমি রান্নাটা করে নিই, তারপরে ঘরটা ঝাড়ু দেবো। এখন পরে আসলাম গো, অনেকটা সময় পরে, কারণ অনেক কিছু সেরে আসলাম। আর এই দেখো স্নান টান সেরে একেবারে সিঁদুর লাগিয়ে ঠাকুর নমস্কার করে নিলাম। তো হাঁপাচ্ছি। তা তখন তো ওই যে বললাম না, রান্নাঘরের একটা মোছা বাকি ছিল, তো রান্নাঘরের একটা মুছতে ওই সময় বাবা ওরাও চলে আসছিলো। তো আধা মুছে বাবা বললো একটু চা খাবে, তারপর বাবাকে একটু চা বানিয়ে দিলাম। তারপরে একটা মোছা বাকি ছিল, তো মাকে বললাম আজকে তো শুক্রবার, আমি তো পারবো না ঝাড়তে। তো মাকে বললাম মা ঘরটা একটু, রান্নাঘরটা একটু ঝেড়ে দাও, কারণ উপরের ঝুলগুলো যদি আমি র্যাকটা মুছে ফেলি আর রোববারে যদি ঘর ঝাড়ি, তখন কী হবে, উপরের ঝুলগুলো আবার র্যাকের মধ্যে পড়বে, আবার মুছতে হবে। তো ওই জন্য মাকে বলছি, তো মা বললো ঠিক আছে দাঁড়াও ঝেড়ে দিচ্ছি। তো ওইখানে আবার 10-15 মিনিট গেল, তারপরে মার ঝাড়া হলো। এদিকে যা আবার ঘর ঝাড় দিতে চলে আসলো, যখন চলে আসছে ও ঘর ঝাড় দিচ্ছিলো। তারপরে আমি আবার ওই র্যাকটাগুলো মুছে চলে গেলাম ছোটো ছেলেকে স্নান করাতে, ওকে স্নান করালাম, স্নান করিয়ে দিয়ে তারপরে ওই যে আজকে ওই যে পর্দাগুলো খোলা হয়েছিল, তো ওই দুটাই পর্দা ছিল বাড়তি ধোয়ার মধ্যে, বাকি তো সব ধোয়া হয়েই গেছে। তো ওই পর্দা দুটা আরও কিছু কাপড় ওগুলো সব ধুলাম, তারপরে বাথরুমগুলো পরিষ্কার করলাম। আর বাথরুম পরিষ্কার করতে তো মানে এতটা সময় লাগে, দুটো বাথরুম পরিষ্কার করলাম। তারপরে যে স্নান টান সেরে আসলাম। স্কুল থেকে বাচ্চারা চলেও আসছে, আমার মনে হচ্ছে 2 ছেলের খাওয়া হয়ে গেছে, মানে বড়ো ছেলের আর মেজো ছেলের। ছোটো ছেলে বসে আছে, কারণ ওকে তো আমি না খাওয়ালে ও খেতে চায় না। তো এখন আমি যাবো ওকে খাওয়াবো, তো চলো যাই। আর লাইটটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো কতগুলো কাপড় এই যে সব ধুয়ে বড় সোফাতে রাখা হচ্ছে আর কি। তো কালকের যা কাপড় ধোয়া হয়েছিল ওগুলো এনে এখন এখানে রাখা হয়েছে। এই যে চলে আসলাম ম্যাগি নিয়ে।
আর এই যে ওই একটু বসে টিভি দেখছে, কাপড়গুলো মেলা হয়নি, দেখো বালতির মধ্যে কাপড়গুলো রেখে দিচ্ছি, ভাবলাম থাক পরে মেলবো। আর এই যে বললাম না বড় জনেরও খাওয়া হয়ে গেছে, ওর চম্মা খাইয়ে দিয়েছে, তো বিছানা খাওয়া হয়েছে, এখন আমি ছোটোকে খাওয়াবো, মাও বাথরুম পরিষ্কার করছে, তো চলো ছেলেকে খাইয়ে দিই। আর এই যে র্যাক পুরো পরিষ্কার বাস। আর এখন শুধু এই যে এই মানে র্যাক আর কি, সেটা সেলফটা আর কি, এই সেলফটা পুরো বাকি আছে, এটা মুছে ফেললে মানে পরিষ্কার করে ফেললে বাস হয়ে যাবে। তো এটা করবো রোববারে, করবো রোববারে দুপুরের দিকে করবো, খাওয়া দাওয়া মানে রান্নাবান্না শেষ হওয়ার পরে দিয়ে এইটুকু জায়গাটা করে নিতে পারবো। আর ওষুধটা থাকবে, ওটা রাত্রেবেলা করে নেবো আর কি রোববারে। তো চলো অনেক কথা বলে দিলাম, খাওয়াই, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 3:30টার উপরে হচ্ছে। এখন ছোটোকে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো যা ভাই আর জায়ের ছেলে ওরা চলে যাবে তেজপুর, কিছু কালকে মনে হয় কিছু একটা ওকেশান আছে, মানে আমার জায়ের সাথের আর কি একজন, তো ওদের বাড়িতে কিছু ওকেশান আছে যার জন্য ওদের নিমন্ত্রণ আছে, তো ওই জন্য আজকেই চলে যাচ্ছে বিকালে। কালকে বিকালে ওদের নিমন্ত্রণ মানে অ্যাটেন্ড করে তারপরে রোববারে চলে আসবে। তো রোববারে কখন আসবে না আসবে সেটা এখনও ভালো করে জানা নেই, যখন আসবে তখন তো তোমরা দেখতেই পাবা। তো এদিকে দেখো সবাই গাড়িতে বসে পড়লো, আর এই যে রওনাও দিয়ে দিল। আর এখানে মা বাবা আর নিক আছে, অন্ধকারে দেখা যাচ্ছিল না, তাই দেখো বাবা পিছে, আমরা আগে আগে চলে আসলাম, বাবা গেট বন্ধ করে আসছে। তো এই দেখো আমার ছোটকাটারে দেখো কী জানি বলছিল, আমার এতটা মনে নেই এখন। তো আমি বললাম আমি কিন্তু ভিতরে যাই, তারপর দেখি পিছে পিছে ভিতরে চলে আসছে, ও কিছু বানাবে, তো ওটাই ওর দাদাকে বলছে বানিয়ে দিতে। দেখো আমরা সবাই রেডি হয়ে গেলাম, এই দেখো শোনো আমি করে না, রেডি হয়ে গেছে, তোমার দাদা চলে আসো। ওই যে বড় ছেলে চলে গেল বাইরে, তোমাদের দাদাভাই বললো যা বাইরে গিয়ে দাঁড়া, মানে ওই আচ্ছা ড্রয়িং রুমে আনতে গেলি, আমার ছানাও রেডি। আর আমরা এখন কোথায় যাবো জানো? আমরা যাবো হলো গুয়াহাটি না বাবা, আমরা যাবো বজরংবলী মন্দিরে। কালকে হলো ইসে, কালকে না হনুমান জয়ন্তী, কালকে আজকে কি বলে দেখো আসবে, আজকে জাস্ট শুধু পূজা, ফার্স্টে হবে হনুমান জয়ন্তী। আচ্ছা আজকে শুধু পূজা। তো চলো আমরাও যাই তোমাদেরকে নিয়ে, তোমরাও দেখো পূজা কী, পূজা কীভাবে হচ্ছে সবটাই দেখাবো। চলো আর কাপড় টাপড়গুলো কিছুই ভাঁজ করা হয়নি, থাক করে ভাঁজ করে নেবো। এখন আগে যাই মন্দিরে, কারণ তোমার দাদাভাই তখন থেকে আরম্ভ করছে চলো চলো দেরি হয়ে যাচ্ছে, আবার আসতেও হবে, ওই জন্য কি চাবি নিয়ে নাও, চলো আমরা বাইরে যাই। হ্যাঁ চলো চলো, দেখো মা বসে চা খাচ্ছে বিস্কুট দিয়ে, আর বাবা মোবাইল দেখছে, বাবা চাটা খাওয়া হয়ে গেছে, বাবা মোবাইল দেখছে না বাবা। আচ্ছা আমার চানাও খাচ্ছে বিস্কুট না, ও বাবার আচ্ছা বাবার এখান থেকে অল্পটুকু চানাচুর বেঁচে গেছে, ওদের মা খাচ্ছে। চলো আমরা যাই, হ্যাঁ মা আসি গে তাহলে। যাও পাপা আগে আছে, কীর্তন হচ্ছে মন্দিরে। হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে জয় শ্রী রাম, হরে রাম রাম।
না কি ঘুরে আসবো বাবা না বলো ডাকতেছিল মন্দির থেকে চলে আসলাম বাড়িতে কিছুক্ষণ হলো বাড়িতে আসলাম এসে জামা কাপড় চেঞ্জ করলাম করে আগে বাথরুমে গেলাম কারণ পাগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম ওইখানে তো যেহেতু খালি পায়ে হাঁটতে লাগলো তো পায়ে নিচটা না প্রচণ্ড মানে নোংরা হয়ে গেছিলো ওই জন্য এসে আগে পাটা ধুলাম ধুয়ে তারপরে আসার সময় মার জন্য আর বাবার জন্য একটু করে প্রসাদ নিয়ে আসছিলাম প্রসাদ মানে পুরি আর একটু সবজি নিয়ে আসছিলাম তো এসে দিয়ে দিয়েছি মাকে আর বাবাকে বাবাও বললো তা আমি বললাম যে বাবা একটু প্রসাদ আছে বাবা বললো দাও তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম মা বাবা দুজনেই খেয়ে নিয়েছে আর এখন আমি আর এই যে তোমার দাদাভাই এখানে বসা আর আমার দুই ছেলে বিছনাতে বসা বিছনাতে বসা না বড়ো ছেলে বিছনায় বসা ছোটো ছেলে ওই যে কী কী খেলনাগুলো প্লাস্টিক দিয়ে বের করেছিল যে তো বললাম যাও ওগুলো ভরিয়ে নাও তো ওই জন্য আর এখন খাওয়ার মতো তো আমরা কেউই খাবো না আমিও খাবো না তোমাদের দাদাভাইও খাবে না তোজও খাবে না নিক একটু খাবে ও মানে ঘরে একটু না খেলে ওর ইসে হয় না তো ওই জন্য অল্প করে একটুটুক করে 2 মুঠ মানে অল্প করে ভাত মেখে খাইয়ে দেবো আর না তো খেয়েই আসছে আমরা সবাই পেট ভরে একদম খেয়ে আসছি তো মা এসেই আমি মাকে বলছি মা পুরো পেট ভরে খেয়ে আসলাম মা বলে কি তাহলে বলার সাথে সাথে মা বলে কি তাহলে এক কাম করে ফটাফট বিছনা করে ওর ঘুমিয়ে পড়ো বললো না না ঘুম তো এখন হবে না না পরে হবে মা বড় ছেলে কি বলে এরম আমার তো এখনো ঘুমই পায় নাই বলে তা বললাম যে আম্মা এমনিই বলতেছে তো যাই হোক পূজাটা দেখে বেশ ভালো লাগলো আর মনে হচ্ছিলো কি কীর্তনটা বসে শুনতেই থাকি কিন্তু কী করবো বলো এত দূরে যখন মানে ঘরটা তো একটু দূরে না ঘরের থেকে ওখানে আর কতক্ষণ বসে থাকবো আর আসছি যখন তখন 9:30 বাজে তো এখন ভাবো তাহলে ওই যে এখন তো 10টা হয়েছে 10টা বেজেই গেছে তাহলে কতটুকু আর বসে থাকবো কিন্তু কীর্তন তো সারা রাত হবে না কীর্তন সারা রাত না না কালকে দুপুর 1টা অবধি হবে তো এটা বলে আজকে থাকবে আর কি সারা রাত তো যাই হোক বহুত ভালোই লাগছিলো দেখে তো এখন কী করবো আসতে তো লাগবেই চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আর তোমাদের এই কীর্তনটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবা তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ঘুমিয়ে পড়ো আমিও ঘুমিয়ে পড়বো একটু পড়ো তোমরা সবাই ঘুমিয়ে পড়ো টাটা